ওই মেয়েটাকে ছাড়া আমি বাঁচব না, আমি না খাইয়া থাকবো, লেখাপড়াও করব না, খানাও খাবো না, তোমাদের কাছেও থাকবো না, প্রয়োজনে জীবন দিয়ে দিব, কোটিপতির মেয়ে এনে দিব, ওদিকে নজর দিস না। যতই বয়ান করে আবার মাথাটা নষ্ট হয়ে যায়। বয়ান শোনার পরে বলে, মা তোমার বয়ান আমি বুঝতে পারি নাই, বাবার বয়ান বুঝতে পারি নাই, আমি ফকির বুঝি না, গরিব বুঝি না, ড্রাইভার বুঝি না, আমার মেয়েটা আমার আপন, ওই মেয়েটাকে ছাড়া আমি বাঁচব না, আমি না খাইয়া থাকবো, লেখাপড়াও করব না, খানাও খাবো না, তোমাদের কাছেও থাকবো না, প্রয়োজনে জীবন দিয়ে দিব। মা বাবা এত বুঝায়, তারপরও ছেলেটা কেন বুঝতে চায় না? এর একমাত্র কারণ, দিলের মধ্যে মা বাবার মোহাব্বতের থেকে মেয়েটার প্রতি মোহাব্বত গালেব হয়ে গেছে। এখন যদি তারে জিগাইতে থাকেন, এই বেটা ওই মেয়ের মধ্যে কি পাইছো, ওর যেমন চেহারা, ওর থেকে আরো সুন্দরী চেহারাওয়ালা আর অভাব নাই, রমনা পার্কের গোড়ায় গিয়া দেখ। এরে আল্লাহর বান্দা, ওই মেয়েটার যেমন দুই হাত আছে, যেই অন্য অন্য সুন্দরী মেয়েটারও তো হাত আছে, ওই মেয়েটার যেমন বডি ফিটনেস সুন্দর, আরো কত মেয়ের বডি ফিটনেস অনেক সুন্দর আছে। এই মেয়েটার কিন্তু দুর্বলতা আছে, অন্য মেয়েটার কোনো দুর্বলতা নাই। এই মেয়েটার বাবারে কেউ চিনে না, অমুক এলাকার অমুকের মেয়ে কত দামি, কত সুনাম সুখ্যাতি তার বাবা। এই মেয়ের বাবার সিদ্ধিরগঞ্জে কেউ চিনে না, কিন্তু আমরা যেই মেয়েটা তোরে আইনে দিব, সিদ্ধিরগঞ্জের মানুষ তারে দেখলেই সালাম করে। এত গুণগান গাওয়ার পর ছেলেটা চুপ করিয়া বয়ানটা শুনলো। আধা ঘন্টা পরে মা কয়, কি অবস্থা? বলে, অবস্থা কি বুঝামু, আমারে যতই বয়ান দাও কাজ হবে না রে মা, আমার মনের অবস্থা তোমারে বুঝানো যাবে না। এরে বান্দা তাকায় দেখ, আসলে বিষয়টা কি। এত বয়ান, এরপরও যুবক কেন বুঝতে চায় না? বলে, অন্তরের মধ্যে মোহাব্বত গালেব হয়ে গেছে। এই জমিনের মধ্যে যারা আমার আল্লাহর মোহাব্বত নিয়ে চিন্তায় বিভোর হয়ে যাবে, এদের যতই বেঈমানেরা ভয় দেখাক না কেন, আর যাই বলুক না কেন, খাঁটি আল্লাহ পাকের পাগল বান্দা, আশেক বান্দার অন্তরে যখন আল্লাহর মোহাব্বত জমা হয়ে যায়, তখন বান্দাকে ডানে বামে যতই বুঝাক না কেন, ওই বান্দার জবানে শুধু আমার আল্লাহ আর নামের জিকিরের আওয়াজ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। বিষয়টা কিন্তু কলবের সাথে সম্পর্ক, চেহারার সাথে সম্পর্ক না। কলবে যখন মোহাব্বত বদ্ধমূল হয়ে গেল, মোহাব্বতটা এত গালেব হয়ে গেল, এখন অন্যের কথা কানে যায় না, অন্যের চিন্তাও মনের মধ্যে আসে না। এরে বান্দা, ওই আল্লাহর নিয়ে যারা গবেষণা করে, আল্লাহর মোহাব্বতের কুদরত নিয়ে যারা গবেষণা করে, ওই বান্দা এক সময় চিন্তা করতে 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 আল্লাহ পাকের প্রতি এত আকৃষ্ট হয়ে যায়, আল্লাহর এমন পরিমাণ আশেক হয়ে যায়, আল্লাহর প্রতি তাদের অন্তর এত দাবিত হয়ে যায়, তখন তারা খানা খাইতে গেল, মনে মনে তাদের মনের ভিতরে তামান্না, আমার আল্লাহ কই, আমার আল্লাহরে কোথায় আমি পাই, যেই আল্লাহ আমার এত আপন। এরে আল্লাহর গোলাম, যার অন্তরে যার প্রতি বেশি মোহাব্বত, হাঁটতে চলতে ঘুমাইতেও তার প্রতি তার ধ্যান খেয়াল সবসময় চলে। কি যেন চিন্তা করো? কয় না তো কোনো চিন্তা করি না। কয় না, বুঝা যায় কি জানি করো। বলে, কেমনে বুঝায়? এটা তো দিলের মোহাব্বতের হালাত। ঠিক আল্লাহ পাকের যারা আসে, এদের হালাতটাও তো এমন। ও বান্দা, এত বয়ান, কিন্তু চোখের মধ্যে কারো পানি দেখা যায় না। আশেকের চোখে পানি কেন? তুমি মোনাজাত ধরেছো, কান্না নাই। তোমার পাশে আল্লাহর বান্দা চিৎকার দিতেছে কেন? কারণ সে আমার আল্লাহর কুদরতের মোহাব্বতে পাগল হয়ে গেছে।
এখন বান্দার ভিতরে মোহাব্বত এত গালেব হয়ে গেছে, যেদিকেই তাকায় সেদিকেই তালাশ করে আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, এইরকম আমার যারা মোহাব্বতের আশিক আছো, আমি আল্লাহর সাথে মোলাকাতের তামান্না যাদের দিলের মধ্যে তৈরি হয়েছে, আমি আল্লাহ কর্মসূচি দিলাম, বেশি বেশি নেক আমল করো। আর একটা সতর্কতা থাকবা, আল্লাহর সাথে ইবাদতের মধ্যে কাউকে অংশীদার বানাইবা না। নেক আমল কি জিনিস? এক কথায় বান্দা যা করবে সবগুলো নেক আমল। বাথরুমে যাওয়াটাও নেক আমল, ঘুমানোটাও নেক আমল। বান্দা যদি হাসি দেয় তাও নেক, বান্দা যদি কান্না করে তাতেও সওয়াব, বান্দা যদি কাউকে বুকে টেনে বন্ধু বানায় তাতেও সওয়াব, কাউকে যদি দুশ্মন বানায় তাতেও সওয়াব, বান্দা যদি ঘুমাইয়া থাকে তাতেও সওয়াব, বান্দা যদি নামাজ পড়ে তাতেও সওয়াব, বান্দা যদি নামাজ না পড়ে তাতেও সওয়াব, বান্দা কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব, বান্দা কোরআন তেলাওয়াত না করাও মাঝে মাঝে সওয়াব। বান্দারে, আল্লাহ এই সব কাজগুলো তুমি ইবাদত হিসাবে কখন হবে, নেক হিসাবে কখন গণ্য হবে? দুইটা শর্ত মেনে যদি তোমার কাজগুলো হয়। এক নম্বরে আল্লাহকে রাজি করে চলবো, মদিনার নবীর আদর্শ মতে চলবো। আল্লাহকে রাজি করে নবীর তরিকা অনুযায়ী নামাজ পড়া যেমন সওয়াব, নামাজ না পড়াটাও সওয়াব। তার মানে সূর্য যখন উঠে নামাজ পড়া সওয়াব না না পড়া সওয়াব? কথা বলেন না কেন? সূর্য যখন ডুবে ওই সময় নামাজ পড়া সওয়াব নাকি না পড়া সওয়াব? ঈদগার নামাজে যাবেন, ঈদের নামাজে, ঈদে যাওয়ার আগে নফল পড়া সওয়াব না না পড়া সওয়াব? রোজা রাখা যেমন সওয়াব, রোজার না রাখাটাও সওয়াব। ঈদের দিন যদি কেউ বলে রোজা রাখবো, এটা সওয়াব না গুনাহ? তাহলে রোজা রাখা যেমন সওয়াব, না রাখাটাও সওয়াব। তবে শর্ত দুইটা, যা করবা যা বলবা সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, মদিনার নবীর তরিকায়। আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় হাসি দিলেও সওয়াব, আল্লাহর মোহাব্বত নবীর তরিকায় কান্না করাও সওয়াব। অর্থাৎ যা করবেন সবগুলো নেক আমল, যদি আল্লাহ রাজি থাকে, নবীর আদর্শ থাকে। আর যদি বান্দা কোনো নেক আমল মনে করিয়াও করেন, কিন্তু সেখানে আল্লাহর মোহাব্বত নাই, নবীর তরিকা নাই, ওই আমলের মধ্যেও গুনাহ। বলে কেমন? মাগরিবের ফরজ নামাজ কত? মাগরিবের ফরজ নামাজ কত? কেউ যদি কয় বেজোর হইরা লাভ আছে, আর এক রাকাত বাড়ায়া 4 রাকাত পড়ি, বেচারা আর এক রাকাত বাড়াইয়া সেজদা 2টা বাড়ায় দিল, রুকু 1টা বাড়ায় দিল, আল্লাহর নাম বলল, দরুদ শরীফ পড়ল, সুবহানা রব্বিয়াল আযীম বলল, সুবহানা রব্বিয়াল আ'লা বলল, একটা গালিও দেয় নাই, স্ত্রীর নিয়ে চিন্তাও করে নাই। আর একটা রাকাত নামাজ বাড়াইয়া সেজদা তো আল্লাহকে 2টা বেশি দিল, রুকু তো আল্লাহর জন্য একটা বেশি করলো। বলেন আল্লাহরে 2টা সেজদা বাড়াইয়া দেওয়াতে সওয়াব হবে? কেন হবে না? একমাত্র কারণ আল্লাহর মোহাব্বত নাই, নবীর তরিকায় নাই। অতএব দুনিয়াতে বান্দা যা করবে সবগুলো নেক আমল, শর্ত 2টা, থাকতে হবে আল্লাহর মোহাব্বত, আদর্শ থাকবে মদিনার নবীর। এই 2 শর্ত মেনে যা করবে সবগুলোতে সওয়াব। ব্যবসা করাও সওয়াব, চাকরি করাও সওয়াব, কারো সাথে দুশ্মনী করাও সওয়াব, কারো সাথে বন্ধুত্ব তৈরি করাও সওয়াব। থাকতে হবে আল্লাহর মোহাব্বত, রসুলের তরিকা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की
नुमाइश पर नजर है नमी गोयम के आज दुनिया जुदाबास बाहर कारे के बाशी बा खुदाबास। আল্লাহর ইবাদত করবি, তবে আল্লাহর সাথে কাউকে সমতুল্য বানাইও না, কারণ আমার আল্লাহ হলেন এক। আল্লাহর মতো কোনো আল্লাহ নাই, আল্লাহর উপরেও কেউ নাই, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই, আল্লাহর সহযোগিতায়ও কেউ নাই। আল্লাহ বলেন সব গুনাহ মাফ করব, শিরকের গুনাহ মাফ হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ আলাম বাঈদা। বুজুর্গ পাথরের উপরে বসে আল্লাহর তসবিহ পড়ে কত বছর। যারা বুজুর্গ মানে না, আল্লাহওয়ালা মানে না, আমি ঘোষণা দিলাম এদের মতো আহলে বাতেল আর কেউ নাই। যারা বলে আল্লাহওয়ালা মানি না, পীর মানি না, মুরব্বি মানি না, বুজুর্গ মানি না, কোরআন মানি, হাদিস মানি, আমি বলবো তারা হাদিসও মানে না, কোরআনও মানে না। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। কথা বুঝেননি কিছু? কি বুঝেন? গতকালকে বলেছিলাম চরমনের পীর সাহেব যদি ঢাকার রাজধানীতে দাঁড়াইয়া সরকারের বলে, সরকার বাহাদুরকে হুঁশিয়ার করে দিলাম, ওই কথা যদি আমার মতো নগণ্য বান্দাও বলি, তাহলে এটা চরম অপমানজনক বিষয়। কারণ তার সম্মান অবস্থান আর আমার অবস্থান এক নাকি? বলেন, তার অবস্থান আমার অবস্থান এক? তো এখন সুযোগ সন্ধানী লেখছে, তাহলে চরমনার পীর সাহেব যদি এই কথা বলে আপনি বলতে পারবেন না, তো মুরব্বীরা যা করবে তাদের ফয়সালাই আমাদের ফয়সালা, উলামায়ে কেরামদের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত, তারা যা বলবে আমরা সেই পথের পথিক। এখান থেকে একটা ছিদ্র বাইর করা লাগবে মুনাফিকের, তো বাইর করছে। তো চরমনের পীর সাহেব জেলে গেলে আপনি যাবেন? ওই যে বললাম দেখতে নারী, মানে কোন দিকে না দিকে একটা ছিদ্র বের করতেই হবে। কথা বললেও ঝামেলা করব, না বললেও ঝামেলা করব। এদের কাজই হইলেই একটা কাজ, কারো না কারো পিছনে এদের সময় লাগানো, কারো না কারো গীবত শেখায়াত না করলে তাদের ঘুম হয় না। কতক্ষণ দেখবেন চরমনের বিরুদ্ধে লাগছে, এক সপ্তাহ পর দেখছে না এটা মজা নাই, ঢোক তাবলিগে, এবার তাবলিগ লয়ে লাগছে। ওখানে মজা নাই, এবার ঢোক হাটাজারি ঢুকছে। হেন এখানে এক সপ্তাহ গুডি চালতে চালতে মজা পায় না, ঢোক এবার দেওবন্দিয়াতের মধ্যে, জিকিরের মধ্যে ঢোক। এইভাবে করে 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 তাদের স্ট্যাটাস গুলো দেখলে লজ্জা ছাড়া আর কিছু বলার নাই, যে এদের গীবত শেখায়াত ছাড়া কোনো ডিউটি নাই। চরমনাইর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলতেন, যারা জোরে জোরে জিকির করতে বাধা দেয় এরা আস্তে জিকিরও করে না, কারণ এরা আসলে জোরে জিকিরের বিরোধী না, এরা আসলে জিকিরই পছন্দ করেন। এসব তো ফতুয়াবাজি করে, ফেতনাবাজ, ফেতনা ছড়ায়। এই যারা খালি ইল্লাল্লাহ নিয়া হামকি ধামকি করে, ইল্লাল্লাহ নিয়া, ওরে যে ইল্লাল্লাহ তোমার কাছে সমস্যা, যেটা নাই তুমি এটা করো, খোঁজ নিয়ে দেখেন তারা সে জিকিরও করে না। উদ্দেশ্য কি?
ইল্লাল্লাহ না, উদ্দেশ্য চরমনাই ঠেকাও, উদ্দেশ্য তাবলীগ ঠেকাও, উদ্দেশ্য দেওবন্দি ঠেকাও। তো ঠেকায় নিবা কই? কই নিবা? কোথাও নিতে পারবো না, কারণ মদিনার ইসলাম মদিনার পাওয়ারে চলে। মডেল ইসলাম দিয়া কিছু হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। রাগ করতেছেন আপনারা? খারাপ লাগতেছে না ভাইরা আমার? তো সতর্কবাণী, নেক আমল করবা, কিন্তু আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ শিরিক বড় অপছন্দ। আল্লাহর নবী বলেন, বুজুর্গ কত বছর তুমি আল্লাহকে ডাকো? বলে 400 বছর। বলে তোমার মনের মধ্যে কোনো আশা আছে নাকি? বলে হ্যাঁ, 2টা আশা আমার অন্তরে আছে। বলো। 1 নাম্বার আশা, আমার এই জীবদ্দশায় একজন পয়গম্বরের আবির্ভাব হবে, তারে দেখে আমি অন্তরে তৃপ্তি নিব। বলে অন্তর ভরে আমাকে দেখে নাও, তোমার আশান্বিত নবী আমি। দেখার পরে বলে আর দ্বিতীয় আশাটা কি? বল। বলে 1 গ্লাস ঠান্ডা পানি পান করতে চাই। বলে দাঁড়াও, ভালো করে খেয়াল করেন। আল্লাহর বান্দার এই দাবি পূরণের জন্য পয়গম্বর পানি আনার জন্য চলে গেলেন। পার্শ্বে কোথাও গিয়া পানি আনিয়া লোকটার সামনে এসে যখন দাঁড়াইবে, তাকায় দেখে ওই বুজুর্গ জিন্দা নাই। আল্লাহর মোলাকাতের জন্য মৃত্যুর পর্দাটা আল্লাহ সরাইয়া দিছে। আল্লাহর সাথে মোলাকাতের জন্য সামনে একটা পর্দা আছে, মরণ। এই মৌতের পর্দা সরায় দাও, এরপরে আল্লাহর সাথে মোলাকাতের জিন্দেগি শুরু হয়ে যাবে। এখন নবী ডাক দিয়া, আল্লাহ তুমিও কি বেইনসাফি করো নাকি? বলে না না। তাহলে এই বেচারা 400 বছর পর্যন্ত তোমাকে ভুলে নাই, 1 গ্লাস পানির আবদার করলো, কেন তুমি পানি পান না করায় কবরে নিয়ে গেলা? আল্লাহ তাআলা বলেন, রে পয়গম্বর, তুমি আমাকে জবাব দাও, এই আমার বান্দা 400 বছর পর্যন্ত যে ইবাদতে কাটায় দিল, বলো বান্দা, এই বুজুর্গ বান্দাটারে এই 400 বছর কে রিজিক দিয়েছে? নবী বলেন, আল্লাহ আপনিই তো খানা দিয়েছেন, রিজিক দিয়েছেন। আল্লাহ কয়, ও পয়গম্বর, আমি আল্লাহ যারে 400 বছর পর্যন্ত খানা দিয়া বাঁচায় রাখলাম, ওই আল্লাহ কি 1 গ্লাস পানি দেওয়ার ক্ষমতা ছিল না? আমার কাছে পানি না চাইয়া কেন তোমার কাছে চাইলো? আমি আল্লাহ এটা পছন্দ করি নাই, কারণ দেওয়ার মালিক আমি আল্লাহ। আমার কাছে চাইতে দেরি, পাইতে দেরি হয় না। हर गोरी देने को तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। आती नाफी दारे दुनिया ना हसन, आती नाफी दारे उक़बा ना हसन। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ পাক সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করবেন না। এই শিরিক আবার কয়েকটা ভাগে ভাগ করেছেন। 1 নাম্বার, ইবাদতের মধ্যে শিরিক করা। সেজদা পাবেন কে? আর কেউ? আর কেউ? তাহলে মাজারে কেন সেজদা? কবরে কেন সিজদা? যদি মাজারে সিজদা দিলে আল্লাহ খুশি হইতেন, তাহলে সব নবীর আশিকেরা মদিনায় গেলে নবীর মাজার মোবারকে একটা একটা সিজদা দিত। দেয়নি কেউ? নবী থাকতে দিছেননি, ইন্তেকালের পরে কেউ দিছেননি। তাহলে কেন তুমি দিতেছো? এই কপাল আমার আল্লাহর জন্য খাস। এই কপাল কারো কাছে নত করবা না, আমার আল্লাহর কুদরতি কদমে নত করবা।
करामत कर दिया जो खिदमत पसंदी बतौफीक सुजूदम सरबलंदी। কত ধরনের শিরক এই সমাজের মধ্যে কোনো সীমানা নেই। আল্লাহ শিরক মুক্ত জিন্দেগি আমাদের দান করেন। আল্লাহর কুদরতের মধ্যে কাউকে অংশীদার বানায় না রে ভাই। রোগ দেয় আল্লাহ, সুস্থ করে দেন আমার আল্লাহ। সন্তান দেয়ার মালিক আমার আল্লাহ। আপনাদের কি ধারণা সন্তান কে দান করেন? আরো জোরে বলেন। আল্লাহ যদি সন্তান দেয়ার মালিক হয় তো কেন তুমি দুনিয়াওয়ালার কাছে সন্তানের জন্য তাবিজ লাগাও, কবরের কিনারায় গিয়া সন্তানের আবদার করো? এরে নবীর উম্মতের দল, দুনিয়ার কেউ যদি সন্তান দেওয়ার ক্ষমতা থাকতো এই জমিনে কোনো নিঃসন্তান নারী থাকতো না। কত মানুষ কি কান্না কান্না করে, টাকা বাড়ি সব দেয়, এটা সন্তান চাই। আর আমগো কপালে তো খারাপ, ফুটন্ত গোলাপের মতো সন্তান পেয়েও মানুষের মতো মানুষ বানাইতে পারি নাই। মানুষের মতো মানুষ বানাতে পারিনি। শিক্ষকরা অভিযোগ দিচ্ছে আপনার সন্তানটা বেদবি করে শিক্ষকের সাথে। বাবায় উল্টা রিয়াকশনে যায়, এত বড় সাহস, আমার সন্তানের উপরে ধমক। 1 ঘন্টায় আপনার চাকরি শেষ হয়ে যাবে। এই সমস্ত সন্তানগুলোই অমানুষ হয়। কেন হইল? বাবার দুর্বলতার কারণে, মায়ের দুর্বলতার কারণে। বাবা যদি একটু শক্ত হয়ে যাইতেন যে শিক্ষক যা বলবে তাই মানতে হবে, শিক্ষক কেন? আদর্শ মানুষ বানাবার জন্যই তো একজন শিক্ষকের কাছে দিয়েছি। অতএব তোমাকে যা বলেছে কল্যাণের জন্য বলেছে, তুমি মেনে নাও। পরের দিন থেকে শিক্ষকের প্রতি একটা মোহাব্বত তৈরি হয়ে যেত এবং ভয় থাকতো, বেদবি করতো না। আর এখন শিক্ষকের সামনে বয়ে বয়ে মোবাইল চালায়। শিক্ষক চাইয়াও চায় না, কারণ কোন বিপদ আবার ঘাড়ের উপরে পড়ে, কিছু বলেও না। আফসোস, বড় আফসোস। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ইবাদতে জীবনটা কাটায় দাও, আমার নবীর আদর্শের মালাটা গলায় লাগাও, আর কাউকে অংশীদার বানায় না। আমরা পীর মানি, আমরা মাযহাব মানি, আমরা তাবলিগে যাই। আমাগো অনেক ভাইয়েরা কয় আমরা শিরকের মধ্যে আছি। আল্লাহরে মানবা, নবীরে মানবা কেন পীরের কাছে যাও? পীরের পূজা কেন করো? তাবলিগের মুরব্বির পূজা কেন করো? এরে বাবা, আমরা পীর মানি গোলাম হিসাবে না, আমরা গোলামি করি আল্লাহর আদর্শ মানি নবীজির। কিন্তু আল্লাহকে চিনি না, নবীর আদর্শ জানি না। পীরের কাছে যাই শুধু নবীর সুন্নাত গুলো শিখার জন্য। আমার অন্তরের রোগের চিকিৎসা করার জন্য যাই, কারণ আমার জবান থেকে তার জবানটা পবিত্র, আমার 2 চোখের থেকে তার 2 চোখ পবিত্র। আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, হাত না পাক, আমার পা না পাক। আর একজন আল্লাহওয়ালা তার জবানে তো পাক, যে কারণে বান্দা যখন কথা কয় আমিও 2 ঘন্টা বয়ান করি, এরপরও মানুষের দিলের পরিবর্তন নাই। আর একজন আল্লাহওয়ালা আধা ঘন্টা বয়ান করে, ময়দানে শুধু কান্নার আওয়াজ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমিন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়ার।
এরে নবীর আশিক উম্মতের দল, দুনিয়ার চিন্তা অন্তর থেকে দূর করে ইবাদত করো, সময় কিন্তু হাতে বাকি নাই। চোখ দুটো বন্ধ করে তাকাও, কোথায় আমার দাদা দাদি, কোথায় আমার নানা নানি, কই আমার আপন? একই মাঠে খেলাধুলা করেছি, আজকে আমার অনেক আপনজন বন্ধু নাই, দেখি না। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা করলাম, আজকে অনেকেই দুনিয়াতে জিন্দা নাই। এই মহামারীতে কত তাজা তাজা প্রাণ চলে গেল, আমার বয়সের মানুষ চলে গেল, আমার কম বয়সের যুবক চলে গেল। এরে যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর কাছে তওবা করো, কয়দিন আর বাহাদুরি করবা? তোমার মতো বাহাদুর কিসের মূল্য আছে জমিনের মধ্যে? তোমার থেকে বড় বড় বাহাদুরের কোনো হিসাব নাই, কোথায় গেল কোনো ঠিকানাও নাই। তুমি আল্লাহর কাছে তওবা করে নাও, আর কোনোদিন আল্লাহর ইবাদত নেক আমল ছাড়বা না, গুনাহের কাজ করবা না, নবীর তরিকা মতো চলবা, নবীর সুন্নতের মালা গলায় লাগাইবা। খাঁটি আল্লাহওয়ালা মদিনার মোহাব্বত নিয়ে, তাকওয়া নিয়ে যারা চলে, যাদের কথা শুনলে দিলের পরিবর্তন, আমল শুরু হয়ে যায়, এমন আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে নেক আমল করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, আল্লাহওয়ালার দোয়া নিয়ে চলো, নামাজ ছাড়িও না, সহিভাবে কোরআন পড়ো, আর সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাও, নিজের স্ত্রীটাকে কোরআনওয়ালা বানাও। আল্লাহর কাছে তওবা করো, জীবন গেলে গুনাহ করবা না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। এরে নবীর উম্মতের দল, তোমার আমার মতো কত যুবক তাকায় দেখো, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ বাদ দেয় না। তুমিও তওবা করে নাও, আল্লাহ আজকে থেকে ওয়াদা করলাম আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, গালাগালি করব না, কারো বিরুদ্ধে গীবত শেখায়াত করব না। উলামায়ে আহলে হক মুরব্বীদের পথ অনুযায়ী আমরা সামনের দিকে আগাবো, সহিভাবে কোরআন পড়ব, আল্লাহওয়ালাদের পরামর্শ নিয়ে চলব। আমি নবীর সুন্নতের মালা গলায় লাগায় 5 বেলার নামাজ পড়ব, হারাম রাস্তায় যাব না, হালাল পন্থায় আমার জীবনের জীবিকা উপার্জন করব। ও আল্লাহ, তুমি আমাকে তওবা করার জন্য তৌফিক দান করো, এবং তওবার উপর আমাদের সবাইকে সঠিকভাবে চলার মতো তৌফিক দান করো, বলেন আমিন। যারা আল্লাহর সাথে মোলাকাত করতে চাও, আর মোলাকাত কেন করতে চাইবা না রে গোলাম? কারণ আমার আল্লাহই তো আমার আপন। যখন আমার কিছুই ছিল না, তখন আমার আল্লাহই ছিলেন আমার আপন। মায়ের গর্ভে 1 ফোঁটা নাপাক পানি দিয়া 40 দিন করে ফেরেশতারে কাজে লাগাই, পানিটারে রক্ত, গোশত, হাড্ডি, এভাবে করে করে সুন্দর একটা মানুষ আল্লাহ বানাইলেন মায়ের গর্ভে। এরপরে আল্লাহ পাক মাটির স্ট্রাকচারের মধ্যে রুহুটা যখন দান করেছেন, আমার রুহু যখন আসলো, নাড়াচাড়া শুরু হয়ে গেল, কেমন যেন মায়ের পেটে ব্যথা, খানার প্লেট নিয়েও মা খেতে পারে না, ঘুমের বিছানায় মা আরামে ঘুমাতে পারে না। আল্লাহ বলেন, বান্দা, তখনও তোমার পেটের মধ্যে ক্ষুধা নিবারণ করেছি আমি আল্লাহ। জমিনের মধ্যে যখন আসার সময় হয়ে গেল, দুনিয়াতে এসে তুমি কি খাইবা আমি আল্লাহ জানি। দুনিয়ার কোনো তৈরি করা খানাও তুমি খেতে পারবে না। আমি তোমার এমন রব, আমি তোমার জন্য এমন সুন্দর খানার আয়োজন করেছি, দুধের ব্যবস্থা করেছি। 2.5 বছর বা 2 বছর পর্যন্ত মায়ের দুগ্ধ পান করবি রে সন্তান, কোনদিন ওই দুধ নষ্ট হবে না। আমি আল্লাহ পাক তোকে দুনিয়া থেকে যখন পাঠাইলাম, হাঁটতে পারো না, কথা বলতে পারো না, মা বলে ডাকতে পারো না, আব্বু বলে ডাক দিতে পারো না। আমি আল্লাহ তোর ওই জিহ্বা নাড়ায় নাড়ায় কথা বলার মতো মেশিন ভেতরে তৈরি করে দিলাম। এরে বান্দা, একবারও কি খেয়াল করেছো
মেশিনে কথা বলি, মাইকে আওয়াজ হয়, ফ্যানের বাতাস দিয়া মেশিন ঠান্ডা করা লাগে। কিন্তু তোমার আমার 60-70 বছর, 30-40 বছর এই যে জিহ্বা নাড়ায় নাড়ায় কত কথা বলতেছি, একটু চিন্তা করো এই কথাগুলো কোন মেশিন দ্বারা সাপ্লাই করা হয়? এই মেশিনটা কে চালায়? কে তেল আর পেট্রোল দেয়? বান্দা যদি একবার চিন্তা করো, পেয়ে যাবে তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। কাদেরে কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নেগাহাদার। আমি আল্লাহ তোমাকে এত সুন্দর কথা বলার কণ্ঠ দান করলাম। এরে গোলাম, যেই আল্লাহ আমি তোরে এত সুন্দর একটা চেহারা বানায় দিলাম, একই মায়ের সন্তান, 5টা সন্তান দিলাম, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই, কারো কণ্ঠের আওয়াজের সাথে অন্য কারো কণ্ঠের আওয়াজের মিল নাই। আমি আল্লাহ চলার জন্য সুন্দর, হ্যাঁ পা দিলাম, হাত দিলাম, কথা বলার জন্য, শোনার জন্য কান দিলাম। এরে বান্দা, আমি আল্লাহ তোর জন্য এত সব কিছুর আয়োজন করেছি। আমি আল্লাহর তো কোনো ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই মোবাইল বন্ধ করেন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে কাস, লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে কাস, ওয়ালিদ মাউলুদেরা ও খালেকাস। আল্লাহ বলেন আমি কারো থেকে জন্ম নেই না, কাউকেও জন্ম দেই নাই। আমি আল্লাহ একক। আমি আল্লাহ হিসাবে যেমন এক, আমি খালেক হিসাবেও তেমন এক। আমি আল্লাহ হিসাবে যেমন এক, আমি মাবুদ হিসাবেও তেমন এক। এরে বান্দা, আমি এত কিছু তোমার দিলাম, আমি কি আল্লাহ তোমার কাছে দাবি করতে পারি না বান্দা তুই আমার সাথে একটু দেখা কর? আর বান্দা তোর দিলের মধ্যেও কি তামান্না হবে না যে আমারে সুন্দর জামা দেয়, কাপড় দেয়, যে একটা বিল্ডিং করে দিল, যার টাকায় আমার ব্যবসা চলে, আমার স্ত্রীর পেট চলে, আমার সংসার চলে, যার টাকায়, ওই বান্দার সাথে কি একবার দেখা করতে মনে চায় না? যদি বলো চায় না, এলাকার মানুষ বলবে তোমার মতো নিমক হারাম আর কেউ নাই। যেই আল্লাহ আমার এত সুন্দর কণ্ঠ দিলেন, চেহারা দান করলেন, চলার মতো সুযোগ দিলেন, খানার আয়োজন করলেন, মানুষের মধ্যে সম্মানের জায়গায় বসিয়েছেন, বান্দা তোমার কি মনে চায় না ওই আল্লাহর সাথে মুলাকাত করবা? যদি বলো চায় না, জমিনের মধ্যে তোমার নাম হবে তোমার মতো নিমক হারাম অকৃতজ্ঞ আর কেউ হতে পারে না। এরে নবীর উম্মতের দল, অথচ আল্লাহর সাথে মুলাকাত কতই না বড় নিয়ামত। কিয়ামতের ময়দানে মানুষের সব জান্নাত যখন দেওয়া হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, আল্লাহ শেষ সময় বলবে মনের মধ্যে কোনো আশা আছে নাকি বলো? আল্লাহর বান্দারা বলবে ও দয়ার মালিক, যে এমন সুন্দর জান্নাত পাইলাম, ওই জান্নাতের মালিকের তো এখন দেখতে পারি নাই। আল্লাহ বলেন অপেক্ষা কর, এখনই তোমার মালিক রব্বে কারীম আল্লাহ তাআলা তোমাদের যারা আসে তাদের সাথে মুলাকাত করতে চাও, একটু অপেক্ষা করো। রব্বুল আলামিন এখন নূরের পর্দা উঠাইয়া তার আপন বান্দার সাথে এখনই মুলাকাত দিবে। কত বুঝায় মা বাবায়,
এদেশে মাইয়ার কি অভাব? বলে না তো। কয় তাহলে ফকিন্নির মাইয়ার পেছনে কেন দৌড়াও? কোটিপতির মেয়ে এনে দিব, ওদিকে নজর দিস না। যতই বয়ান করে আবার মাথাটা নষ্ট হয়ে যায়। বয়ান শোনার পরে বলে, মা তোমার বয়ান আমি বুঝতে পারি নাই, বাবার বয়ান বুঝতে পারি নাই। আমি ফকির বুঝি না, গরিব বুঝি না, ড্রাইভার বুঝি না, আমার মেয়েটা আমার আপন। ওই মেয়েটাকে ছাড়া আমি বাঁচবো না, আমি না খাইয়া থাকবো, লেখাপড়াও করবো না, খানাও খাবো না, তোমাদের কাছেও থাকবো না, প্রয়োজনে জীবন দিয়ে দিব। মা বাবা এত বুঝায়, তারপরও ছেলেটা কেন বুঝতে চায় না? এর একমাত্র কারণ, দিলের মধ্যে মা বাবার মোহাব্বতের থেকে মেয়েটার প্রতি মোহাব্বত গালেব হয়ে গেছে। এখন যদি তারে জিগাইতে থাকেন, এই বেটা ওই মেয়ের মধ্যে কি পাইছো? ওর যেমন চেহারা, ওর থেকে আরো সুন্দরী চেহারাওয়ালা আর অভাব নাই। রমনা পার্কের গোড়ায় গিয়া দেখ। এরে আল্লাহর বান্দা, ওই মেয়েটার যেমন 2 হাত আছে, যেই অন্য অন্য সুন্দরী মেয়েটারও তো হাত আছে। ওই মেয়েটার যেমন বডি ফিটনেস সুন্দর, আরো কত মেয়ের বডি ফিটনেস অনেক সুন্দর আছে। এই মেয়েটার কিন্তু দুর্বলতা আছে, অন্য মেয়েটার কোনো দুর্বলতা নাই। এই মেয়েটার বাবারে কেউ চিনে না। অমুক এলাকার অমুকের মেয়ে কত দামি, কত সুনাম সুখ্যাতি তার বাবা। এই মেয়ের বাবার সিদ্ধিরগঞ্জে কেউ চিনে না। কিন্তু আমরা যেই মেয়েটা তোরে আইনে দিব, সিদ্ধিরগঞ্জের মানুষ তারে দেখলেই সালাম করে। এত গুণগান গাওয়ার পর ছেলেটা চুপ করিয়া বয়ানটা শুনলো। আধা ঘন্টা পরে মা কয়, কি অবস্থা? বলে, অবস্থা কি বুঝামু, আমারে যতই বয়ান দাও কাজ হবে না রে মা, আমার মনের অবস্থা তোমারে বুঝানো যাবে না। এরে বান্দা তাকায় দেখ আসলে বিষয়টা কি। এত বয়ান, এরপরও যুবক কেন বুঝতে চায় না? বলে, অন্তরের মধ্যে মোহাব্বত গালেব হয়ে গেছে। এই জমিনের মধ্যে যারা আমার আল্লাহর মোহাব্বত নিয়ে চিন্তায় বিভোর হয়ে যাবে, এদের যতই বেঈমানেরা ভয় দেখাক না কেন, আর যাই বলুক না কেন, খাঁটি আল্লাহ পাকের পাগল বান্দা, আশেক বান্দার অন্তরে যখন আল্লাহর মোহাব্বত জমা হয়ে যায়, তখন বান্দাকে ডানে বামে যতই বুঝাক না কেন, ওই বান্দার জবানে শুধু আমার আল্লাহর নামের জিকিরের আওয়াজ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। বিষয়টা কিন্তু কলবের সাথে সম্পর্ক, চেহারার সাথে সম্পর্ক না। কলবে যখন মোহাব্বত বদ্ধমূল হয়ে গেল, মোহাব্বতটা এত গালেব হয়ে গেল, এখন অন্যের কথা কানে যায় না, অন্যের চিন্তাও মনের মধ্যে আসে না। এরে বান্দা, ওই আল্লাহর নিয়ে যারা গবেষণা করে, আল্লাহর মোহাব্বতের কুদরত নিয়ে যারা গবেষণা করে, ওই বান্দা এক সময় চিন্তা করতে 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 আল্লাহ পাকের প্রতি এত আকৃষ্ট হয়ে যায়, আল্লাহর এমন পরিমাণ আশেক হয়ে যায়, আল্লাহর প্রতি তাদের অন্তর এত দাবিত হয়ে যায়, তখন তারা খানা খাইতে গেল, মনে মনে তাদের মনের ভিতরে তামান্না, আমার আল্লাহ কই, আমার আল্লাহরে কোথায় আমি পাই, যেই আল্লাহ আমার এত আপন। এরে আল্লাহর গোলাম, যার অন্তরে যার প্রতি বেশি মোহাব্বত, হাঁটতে চলতে ঘুমাইতেও তার প্রতি তার ধ্যান খেয়াল সবসময় চলে। কি যেন চিন্তা করো? কয় না তো কোনো চিন্তা করি না। কয় না, বুঝা যায় কি জানি করো। বলে, কেমনে বুঝায়? এটা তো দিলের মোহাব্বতের হালাত। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا।
وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اے بندہ خدا چاہو گار ان کے ملاقات، اے بندہ خدا چاہو گار ان کے ملاقات، جلدی سے اب اٹھے سنو حضرت کی نصیحت، جلدی سے اب اٹھے سنو حضرت کی نصیحت. توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ، توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ، ہر مرد کی طاقت کی آور ہے نشانہ، ہر مرد کی طاقت کی آور ہے نشانہ. ایک چشم زدن غافل ازا شاہ نباشی، ایک چشم زدن غافل ازا شاہ نباشی، شاید کہ نگاہ کو نداگاہ نباشی، شاید کہ نگاہ کو نداگاہ نباشی. উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন।
নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। বক্সের সাউন্ড হালকা একটু দেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर उपর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ তাআলা এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, সম্মান ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ বলেন, যাহারা চায়, ইচ্ছা পোষণ করে তার রবের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, ফালইআমাল আমালান সালিহা, অতঃপর অবশ্যই সে নেক আমল করবে। আর কি, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার বানাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। আয়াত ও হাদিসের তরজমার দ্বারা আল্লাহ পাক গোটা জগতের মানুষকে মোহাব্বতের বহির প্রকাশে তাদেরকে কাছে ডেকেছেন। উদাহরণত আমি এভাবে বলি, এলাকায় জনগণের সমর্থন পেয়ে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী